নমস্কার বন্ধুরা, আজকের মহাবিশ্বের বার্তা তোমার জন্য। তুমি কি কখনো এমন অনুভব করেছো যে হঠাৎ করে কিছু অদ্ভুত ঘটনা তোমার চারিপাশে ঘটছে, যেন সব কিছু কোনো অদৃশ্য পরিকল্পনার অংশ? আজ আমি তোমাকে একটি খুব গুরুত্বপূর্ণ বার্তা দিতে যাচ্ছি। খুব মন দিয়ে শোনো, কারণ মহাবিশ্ব এখন তোমাকে একটি গোপন সংকেত পাঠিয়েছে। এই সংকেত সবাই কিন্তু পায় না। এই বার্তা শুধু তাদের জন্য যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছে, কষ্ট সহ্য করেছে, কিন্তু ভেতরে ভেতরে বিশ্বাস একদম হারায়নি। হয়তো গত কয়েকদিন বা কয়েক সপ্তাহ ধরে তুমি কিছু অদ্ভুত ঘটনা লক্ষ্য করছো। হয়তো হঠাৎ একই সংখ্যা বারবার দেখছো, হয়তো এমন মানুষের সাথে দেখা হচ্ছে যাদের সাথে তোমার দেখা হওয়ার কোনো পরিকল্পনাই ছিল না, হয়তো এমন চিন্তা মাথায় আসছে যা আগে কখনো আসেনি। এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, এগুলো সেই গোপন সংকেত যেগুলোর মাধ্যমে ইউনিভার্স তোমাকে জানাতে চাইছে তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। অনেক সময় মানুষ এই সংকেতগুলোকে উপেক্ষা করে, কারণ তারা মনে করে এগুলো কেবলই কল্পনা, কিন্তু আসল সত্য হলো জীবনের বড় পরিবর্তনের আগে ইউনিভার্স সবসময় ছোট ছোট ইঙ্গিত দিয়ে থাকেন। এই ইঙ্গিতগুলো যেন দরজার সামনে রাখা চাবির মতো। তুমি যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝবে দরজাটা খোলার সময় এসে গেছে। তুমি হয়তো অনেক দিন ধরে এমন একটি পরিস্থিতির মধ্যে আছো যেখানে সব কিছু আটকে ছিল। চেষ্টা করছো কিন্তু ফল আসেনি, অপেক্ষা করেছো কিন্তু সুযোগ আসেনি। সেই সময়গুলোতে হয়তো তুমি নিজেকে প্রশ্ন করেছো, কেন আমার সাথেই এমন হচ্ছে? কিন্তু এখন সময় এসেছে সেই প্রশ্নের উত্তর পাওয়ার। কারণ অনেক সময় অপেক্ষা মানে ব্যর্থতা নয়, দেরি মানে প্রস্তুতি। ইউনিভার্স তোমাকে থামিয়ে রেখেছিল কারণ তোমাকে আরও শক্ত তৈরি করার জন্য। তোমাকে এমন কিছু শিক্ষা নিতে হতো, না না শিখলে সেই শিক্ষা ভবিষ্যতে সুযোগ ধরে রাখা সম্ভব হতো না। এখন সেই প্রস্তুতির সময় প্রায় শেষ, তাই এই সংকেতগুলো আসছে একের পর এক, যেন তোমাকে সতর্ক করে দেওয়া হচ্ছে, প্রস্তুত হও। খেয়াল করে দেখো, তোমার ভেতরের অনুভূতিগুলোও বদলাতে শুরু করেছে। আগে যেখানে ভয় ছিল সেখানে এখন আছে কৌতূহল, আগে যেখানে সন্দেহ ছিল সেখানে আছে এখন ছোট্ট এক টুকরো বিশ্বাস। জন্মের এই পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইউনিভার্স সবসময় তোমার প্রথমে মানুষের ভেতরটা বদলায়, তারপর বাইরের বাস্তবতা বদলায়। হয়তো খুব তাড়াতাড়ি এমন একটি ঘটনা ঘটবে যা প্রথমে ছোট মনে হবে, কিন্তু পরে সেটাই বড় মোড় ঘুরিয়ে দেবে। হয়তো একটি ফোন কল, হয়তো একটি সুযোগ, হয়তো এমন একজন মানুষের সাথে তোমার পরিচয় হবে যার মাধ্যমে নতুন পথ খুলে যাবে। তখন তুমি বুঝতে পারবে আজ গোপন সংকেত পাঠিয়েছিলে সেটাই ছিল সেই পরিবর্তনের শুরু। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সংকেত পাওয়া মানেই সব কিছু নিজে নিজে হয়ে যাবে না। সংকেত মানে সুযোগের দরজা সামনে এসেছে, এখন দরজা খুলে ভেতরে প্রবেশ করার সাহসটা কিন্তু তোমাকেই দেখাতে হবে। অনেকেই সংকেত পায় কিন্তু ভয় পেয়ে পিছিয়ে আসে। তুমি জানো সেই ভুল করো না। মনে রেখো, তোমার অতীতের কষ্টগুলো বৃথা যায়নি। প্রতিটি ব্যর্থতা তোমাকে একটু একটু করে প্রস্তুত করেছে, প্রতিটি হতাশা তোমাকে শক্ত করেছে। আজ যখন মহাবিশ্ব এই গোপন সংকেত পাঠিয়েছে, তার মানে তুমি সেই শক্তির স্তরে পৌঁছে গেছো যেখানে নতুন বাস্তবতা তৈরি করা সম্ভব। আরও একটি লক্ষণ আছে যেটা খুব কম মানুষ বুঝতে পারে, যখন সত্যিই বড় পরিবর্তন আসতে থাকে তখন জীবনে হঠাৎ করে কিছু জিনিস দূরে সরে যায়, কিছু মানুষ আর আগের মতো কাছে থাকে না, কিছু অভ্যাস ভেঙে যায়, কিছু পরিস্থিতি শেষ হয়ে যায়। এটা ক্ষতি নয়, এটা পরিষ্কার করা। ইউনিভার্স নতুন কিছু দেওয়ার আগে পুরনো জায়গা খালি করে দেয়। তুমি যদি এই সময়টা ধৈর্য ধরে থাকো, নিজের বিশ্বাস ধরে রাখো, তাহলে খুব দ্রুতই দেখতে পাবে সব কিছু বদলাতে শুরু করেছে। যে দরজা এতদিন বন্ধ ছিল সেটাই একদিন হঠাৎ করে খুলে যাবে, আর তখন তুমি পিছনে তাকিয়ে বুঝবে সব কিছু আসলে পরিকল্পনারই অংশ ছিল। এই মুহূর্তে তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজের ভেতরের কণ্ঠস্বরকে বিশ্বাস করা। যদি মনে হয় কোনো পথ তোমাকে ডাকছে, যদি মনে হয় কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, তাহলে সেই অনুভূতিকে অগ্রাহ্য করো না, কারণ অনেক সময় ইউনিভার্স মানুষের অন্তরের মাধ্যমেই কথা বলে। খুব শিগগিরই তুমি এমন একটি অবস্থানে পৌঁছাবে যেখানে তোমার জীবনের দিক একদম স্পষ্ট হয়ে যাবে, আর তখন তুমি বুঝবে আজকের এই বার্তাটা কেবল একটি গল্প ছিল না, এটা ছিল একটি সতর্ক বার্তা যে সময় এসে গেছে। তাই আজ যদি তুমি এই বার্তাটি শুনে থাকো তাহলে এটাকে সাধারণ কাকতালীয় ঘটনা ভেবে একদম ভুল করো না। হয়তো এই মুহূর্তে তোমার জীবনে নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। আর মনে রেখো, মহাবিশ্ব কখনো অযথা সংকেত পাঠায় না। যখন সংকেত আসে তখন আর
পিছনে সবসময় একটি উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্য হলো তোমাকে প্রকৃত পথের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। তুমি প্রস্তুত তো সেই পথ ধরার জন্য? যদি তুমি এখন এই বার্তাটি শুনছো তাহলে এর মানে একটি বিষয় খুব স্পষ্ট। তোমার ভেতরে কোথাও না কোথাও তুমি অনুভব করছো যে এই কথাগুলোর মধ্যে কোনো সত্য নিশ্চয়ই লুকিয়ে আছে, কারণ ইউনিভার্স যখন গোপন সংকেত পাঠায় তখন সেটা কেবল চোখ দিয়ে দেখা যায় না, সেটা হৃদয়ের ভেতরেও অনুভব করা যায়। আর ঠিক এই অনুভূতিটাই এখন তোমার ভেতরে জাগাতে শুরু করেছে। গত কিছুদিনে হয়তো তুমি লক্ষ্য করেছো যে কিছু অদ্ভুত পরিবর্তন ঘটেছে। আগে যেসব বিষয় তোমাকে খুব চিন্তায় ফেলতো এখন সেগুলো ততটা গুরুত্ব পাচ্ছে না। আবার এমন কিছু বিষয় হঠাৎ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যেগুলো আগে কখনো ভাবোনি। এই পরিবর্তনগুলো খুব সূক্ষ্ম, কিন্তু এগুলোই সেই ইঙ্গিত যে তোমার চেতনা ধীরে ধীরে নতুন এক স্তরে প্রবেশ করেছে। ইউনিভার্সে সংকেত সব সময় সরাসরি আসে না, অনেক সময় সেটা আসে পুনরাবৃত্তির মাধ্যমে। যেমন একই ধরনের ঘটনা বারবার ঘটতে থাকা, একই ধরনের চিন্তা বারবার মাথায় আসা, বা এমন কোনো সুযোগ সামনে আসা যা আগে কখনো আসেনি। এই পুনরাবৃত্তিগুলো যেন তোমাকে বারবার মনে করিয়ে দেয় এটা উপেক্ষা করো না, এটা লক্ষ্য করো। তুমি যদি একটু গভীরভাবে ভাবো তাহলে বুঝতে পারবে তোমার জীবনে এমন কিছু মুহূর্ত ছিল যেখানে তুমি কোনো একটি ছোট্ট সিদ্ধান্ত নিয়েছিলে, আর সেই সিদ্ধান্তই বড় পরিবর্তন হয়েছে। কারণ হয়েছে ঠিক তেমনি এখন একটি নতুন মুহূর্ত তৈরি হচ্ছে। এখন যে সংকেতগুলো আসছে সেগুলো আসলে তোমাকে একটি নতুন সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে। হয়তো সামনে এমন একটি সুযোগ আসবে যেখানে তোমাকে নিজের আরামের জায়গা ছেড়ে বেরিয়ে আসতে হবে। প্রথমে সেটা অস্বস্তিকর মনে হতে পারে, পরে মনে হতে পারে সত্যি কি আমি এটা পারবো, কিন্তু ঠিক সেই মুহূর্তেই তোমাকে মনে রাখতে হবে আজকের এই বার্তাটার কথা। কারণ অনেক সময় ইউনিভার্স এমন দরজা খুলে দেয় যেগুলো প্রথমে ভয়ঙ্কর মনে হয়, কিন্তু সেই দরজার ওপারেই থাকে তোমার সবচেয়ে বড় সম্ভাবনা। তুমি হয়তো এতদিন ধরে নিজেকে ছোট করে দেখেছো, হয়তো মনে হয়েছে অন্যেরা তোমার চেয়ে বেশি সক্ষম, বেশি ভাগ্যবান, কিন্তু আসল সত্যটা হলো প্রত্যেক মানুষের ভেতরেই একটি শক্তি থাকে যা সঠিক সময়ে জেগে ওঠে। আর এখন সেই জেগে ওঠার সময়টা তোমার জন্য এসে গেছে। এই সময় একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, নিজের অন্তরের কণ্ঠস্বরকে গুরুত্ব দাও। বাইরের মানুষের মতামত অনেক সময় বিভ্রান্ত করতে পারে তোমাকে, কিন্তু তোমার ভেতরের অনুভূতি অনেক বেশি সঠিক পথ দেখায়। যদি মনে হয় কোনো দরজা তোমাকে এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে সেটা চেষ্টা করতে ভয় পেও না। আরও একটি বিষয় মনে রেখো, যখন সত্যিই বড় পরিবর্তন আসতে থাকে তখন জীবনে কিছু চ্যালেঞ্জও দেখা যায়। এগুলো শাস্তি নয়, এগুলো পরীক্ষা। মহাবিশ্ব দেখতে চাইছে তুমি কতটা প্রস্তুত হয়েছো। তুমি কি সত্যিই সেই নতুন সুযোগ গ্রহণ করার জন্য শক্ত হয়েছো, নাকি একটু চাপ এলেই তুমি আবার পিছিয়ে যাবে? এই পরীক্ষাগুলো খুব বড় নাও হতে পারে, হয়তো ছোট কোনো সমস্যা, হয়তো কারো নেতিবাচক মন্তব্য, হয়তো কোনো সাময়িক বাধা। কিন্তু তুমি যদি স্থির থাকতে পারো, যদি নিজের উপর বিশ্বাস ধরে রাখতে পারো, তাহলে খুব দ্রুতই দেখতে পাবে সেই বাধাগুলো নিজেরাই দূরে সরে যাচ্ছে। তারপর একদিন হঠাৎ তুমি বুঝতে পারবে সব কিছু বদলাতে শুরু করেছে, হয়তো কোনো একটি ভালো খবর আসার তাই। হয়তো এমন একটি সুযোগ সামনে আসবে যা তুমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলে। সেই মুহূর্তে তোমার মনে হবে যেন হঠাৎ করে ভাগ্য তোমার দিকে হাসছে, কিন্তু আসলে সেটা হঠাৎ নয়, সেটা সেই গোপন সংকেতের ফল যা অনেক আগেই থেকেই তোমার জীবনে কাজ শুরু করেছিল। তুমি শুধু ধীরে ধীরে সেই পথের দিকেই এগিয়ে যাচ্ছিলে, আর যখন সেই পরিবর্তন পুরোপুরি দৃশ্যমান হয়ে উঠবে তখনই তুমি পিছনে তাকিয়ে বুঝতে পারবে আজকের এই মুহূর্তটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিল তোমার জন্য। কারণ এখান থেকে শুরু হয়েছিল সেই নতুন যাত্রা যা তোমাকে সম্পূর্ণ নতুন বাস্তবতার দিকে নিয়ে যাবে। তাই আজ যদি তুমি মনে করো যে এই সত্যি কিছু কি বদলাতে চলেছে, তাহলে সেই অনুভূতিটাকে একদম অস্বীকার করো না। অনেক সময় মানুষের জীবন বদলানোর আগে সে সেটা অনুভব করতে শুরু করে, আর তুমি এখন ঠিক সেই অবস্থায় দাঁড়িয়ে আছো। মনে রেখো, মহাবিশ্ব যখন সংকেত পাঠায় তখন সেটা কেবল সতর্ক করার জন্য নয়, সেটা সাহস দেওয়ার জন্য, যেন তুমি বুঝতে পারো তুমি একা নও। তুমি এমন একটি শক্তির সাথে যুক্ত আছো যা তোমাকে তোমার প্রকৃত সম্ভাবনার দিকে ঠেলে দিচ্ছে। শোনো, এখন যে অংশটা শুরু হচ্ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মহাবিশ্ব যখন গোপন সংকেত পাঠায় তখন সেটার
পরেই শুরু হয় প্রকৃত পরিবর্তনের ধাপ। আর এই ধাপটা অনেক সময় খুব নীরবে শুরু হয়, এতটাই নীরবে যে অনেক মানুষ বুঝতেই পারে না তাদের জীবনে ঠিক কী ঘটতে চলেছে। কিন্তু তুমি যদি মন দিয়ে লক্ষ্য করো তাহলে বুঝবে সব কিছু ধীরে ধীরে নতুন এক দিকে ঘুরতে শুরু করেছে। হয়তো তুমি লক্ষ্য করেছো যে কিছু একটা পরিস্থিতি হঠাৎই শেষ হয়ে যাচ্ছে, এমন কিছু জিনিস যেগুলো তুমি অনেক দিন ধরে রেখেছিলে সেগুলো এখন আর তোমার জীবনে থাকছে না। প্রথমে একটা অস্বস্তিকর মনে হতে পারে যেন কিছু হারিয়ে ফেলেছো, কিন্তু আসল সত্যিটা হলো মহাবিশ্ব কখনো নতুন কিছু দেওয়ার আগে পুরনো জিনিসগুলো সরিয়ে দেয়, কারণ পুরনো শক্তি আর নতুন শক্তি একসাথে একই জায়গায় থাকতে পারে না। তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু এই মুহূর্ত তোমার জীবনের চারিপাশে শক্তির একটি বড় পরিবর্তন ঘটছে। এই পরিবর্তন তোমাকে এমন জায়গায় নিয়ে যেতে চলেছে যেখানে তুমি আগে কখনো দাঁড়াওনি। আর এই কারণেই এখন তোমার ভেতরের অনুভূতিগুলো বদলাতে শুরু করেছে। আগে হয়তো তুমি অনেক বেশি চিন্তা করতে, অনেক বেশি সন্দেহ করতে, কিন্তু এখন মাঝে মাঝে এমন মুহূর্ত আসে যখন তুমি অদ্ভুত এক শান্তি অনুভব করো, কোনো বড় কারণ ছাড়াই মনে হয় সব ঠিক হয়ে যাবে। এই অনুভূতিটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা হলো সেই অভ্যন্তরীণ সংকেত যা বলে দেয় তুমি সঠিক পথেই এগোচ্ছো। আরও একটি বিষয় তুমি হয়তো খেয়াল করেছো, তোমার জীবনে নতুন নতুন চিন্তা আসছে, এমন কিছু ধারণা, এমন কিছু পরিকল্পনা যেগুলো আগে কখনো তোমার মাথায় আসেনি। এগুলো কেবল কল্পনা নয়, অনেক সময় ইউনিভার্স মানুষকে মনে নতুন চিন্তার বীজ বপন করে। সেই বীজ থেকেই পরে বড় সুযোগ তৈরি হয়। হয়তো খুব শীঘ্রই এমন একটি ঘটনা ঘটবে যা তোমাকে নতুন মানুষের সাথে যুক্ত করবে। সেই মানুষটি হয়তো একজন বন্ধু, হয়তো একজন সহকর্মী, হয়তো সম্পূর্ণ অপরিচিত কোনো ব্যক্তি, কিন্তু তার মাধ্যমে এমন একটি দরজা খুলে যাবে তোমার জীবনে যা তুমি আগে কখনো কল্পনাও করোনি। এই সময় সবচেয়ে বড় একটা ভুল হলো অনেক মানুষই করে থাকে, তারা ভয় পেয়ে যায়। তারা ভাবে যদি আমি চেষ্টা করি তাহলে ব্যর্থ হই তাহলে কি হবে। কিন্তু তোমাকে এটা মনে রাখতে হবে, মহাবিশ্ব যখন সংকেত পাঠায় তখন সেটা শুধু পরীক্ষা করার জন্য নয়, পথ দেখানোর জন্যও বটে। যদি তুমি সাহস করে এই পথে এক পা এগোতে পারো তাহলে দেখবে দ্বিতীয় পথটা নিজে থেকেই তোমার জন্য খুলে যাচ্ছে, তারপর তৃতীয় পথ, এইভাবেই ধীরে ধীরে পুরো পথ তোমার জন্য স্পষ্ট হয়ে যাবে। আর একটা বিষয় খুব মন দিয়ে শুনে রাখো, অনেক সময় জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ প্রথমে কোনো একটি চ্যালেঞ্জ তোমার সামনে নিয়ে আসবে। সেই মুহূর্তে মনে হতে পারে সব কিছু আবার কঠিন হয়ে গেল, কিন্তু কয়েকদিন বা কয়েক সপ্তাহ পরে তুমি ঠিক বুঝতে পারবে সেই চ্যালেঞ্জটাই আসলে তোমাকে নতুন সুযোগের দিকে ঠেলে দিয়েছিল। এই কারণেই এখন তোমার সবচেয়ে বড় শক্তি হবে ধৈর্য। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই, কিন্তু ভয়ে পিছিয়ে যাওয়ারও প্রয়োজন নেই। তুমি শুধু নিজের ভেতরের কণ্ঠস্বরটা শুনে যাও। খুব শীঘ্রই তুমি এমন একটি মুহূর্তে পৌঁছাবে যেখানে হঠাৎ করে সব কিছু স্পষ্ট হয়ে যাবে, যেন অনেক দিন ধরে ঝাপসা থাকা ছবিটা এক মুহূর্তে স্পষ্ট হয়ে উঠল। তুমি বুঝতে পারবে যেন এতদিন ধরে যা কিছু আটকে ছিল, কেন কিছু মানুষ তোমার জীবনে থেকে চলে গিয়েছিল, আর কেন তুমি এত অপেক্ষা করেছিলে, কারণ সেই অপেক্ষা তোমাকে প্রস্তুত করছিল। আর যখন সেই প্রস্তুতি সম্পূর্ণ হবে তখন তোমার সামনে এমন একটি সুযোগ আসবে যা তোমার জীবনের পুরো দিকটাই পাল্টে দেবে। তখন তোমাকে শুধু একটা সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি সাহস করে সেই নতুন পথে হাঁটবে নাকি পুরনো নিরাপদ জায়গায় ফিরে যাবে। কিন্তু মনে রেখো, আজ যে গোপন সংকেত তুমি পেয়েছো সেটা কোনো সাধারণ বিষয় নয়, এটা সেই মুহূর্তের শুরু যেখানে তোমার ভাগ্য ধীরে ধীরে নতুন রূপ নিতে শুরু করেছে। আর বিশ্বাস করো, খুব বেশি সময় কিন্তু লাগবে না সেই পরিবর্তন চোখে দেখা শুরু হতে। শোনো, এখন যে পর্যায়টা শুরু হতে যাচ্ছে সেটা আগে সব কিছুর চেয়ে একটু আলাদা, কারণ মহাবিশ্ব যখন গোপন সংকেত পাঠায় তখন তারপরে আসে এমন একটি সময় যেখানে মানুষকে নিজের ভেতরের শক্তির মুখোমুখি হতে হয়। অনেকেই এই সময়টাকে ভুল বোঝে, তারা ভাবে সব কিছু হঠাৎ জটিল হয়ে যাচ্ছে, কিন্তু আসল সত্যটা হলো এই সময়েই তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের ভিত্তি তৈরি হয়। হয়তো তুমি লক্ষ্য করেছো তোমার চারিপাশে কিছু মানুষ অদ্ভুত আচরণ করতে শুরু করেছে, কেউ হঠাৎ দূরে সরে যাচ্ছে, কেউ আবার এমনভাবে কথা বলছে যা আগে কখনো বলেনি। প্রথমে এগুলো দেখে তোমার মনে হতে পারে বা মনে প্রশ্ন আসতে পারে এমন কেন হচ্ছে, কিন্তু গভীরভাবে দেখলে বুঝতে পারবে এটা কোনো দুর্ঘটনা নয়। অনেক সময় মহাবিশ্ব মানুষের জীবনের পরিষ্কার আনার জন্য এমন পরিস্থিতি তৈরি করে যাতে তুমি বুঝতে পারো যে কে সত্যি তোমার পাশে আছে আর কে শুধু তোমার সময়ের জন্য ছিল।
এই সময়ে তুমি আরও একটি বিষয় লক্ষ্য করতে পারবে, তোমার ভেতরের অনুভূতিগুলো অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। আগে হয়তো তুমি নিজের সিদ্ধান্ত নিয়ে বারবার সন্দেহ করতে, কিন্তু এখন মাঝে মাঝে এমন মুহূর্ত আসে যখন তুমি খুব স্পষ্টভাবে সমস্ত কিছু বুঝতে পারো। ধন্যবাদ মহাবিশ্ব।